Today I am going to tell you about a popular teacher of Jhargram. She is passionate about history and literature. She is guided with zeal. She is interactive. She is vibrating with talk. She loves the students, teaches them with love and care. Can you guess whom I am talking about? She is a teacher of your town, guys. Well, যদি অনুমান করতে পারছো কমেন্ট বক্সে লিখে দেবে, আর যদি অনুমান না করতে পারো লেটস লিসন। এই শোনার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা টেক্সট আসছে, ওই টেক্সটটাই লক্ষ্য রাখো, কিছু অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, প্রত্যেকটা বাক্যে কিছু কিছু অ্যাডজেক্টিভ ফ্রেজ আইডেন্টিফাই করো, কারণ আজকের টপিকটা আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর করা আর ক্লজ থেকে ফ্রেজে নিয়ে আসা। আই এম রিডিং। জুলি ম্যাম with a passion for history and literature guides her students. She creates an environment of creativity and critical thinking. Her students, inspired by her zeal, learn through interaction. Her engaging lectures, peppered with wit and wisdom, leave a lasting impression on their academic journey. Have you identified the adjective phrases? Well, let me help. Julie ma'am, with a passion for history and literature. With a passion for history and literature. কার সম্বন্ধে বলছে এটা? জুলি ম্যামের সম্বন্ধে। নাউনের পরে বসেছে, সো ইটস এ ফ্রেজ। এই ফ্রেজটাকে ক্লজ করতে হলে আমরা সাপ্লাই করবো লাইক দিস: জুলি ম্যাম হু হ্যাজ এ প্যাশন ফর হিস্ট্রি অ্যান্ড লিটারেচার গাইডস হার স্টুডেন্টস। দ্বিতীয় বাক্যটা দেখো: শি ক্রিয়েটস অ্যান এনভায়রনমেন্ট অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। একটা পরিবেশ তৈরি করে, কী ধরনের পরিবেশটা? of creativity and critical thinking। এটাকে আমরা ক্লজ করতে পারি: she creates an environment which is full of creativity and critical thinking। পরের সেন্টেন্স: her students, inspired by her zeal, learn through interaction। তার স্টুডেন্টসরা তার উৎসাহে প্রভাবিত হয়ে, ইন্সপায়ার্ড বাই হার জিল, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটাকে ক্লজ করব: হার স্টুডেন্টস হু আর ইন্সপায়ার্ড বাই হার জিল লার্ন থ্রু ইন্টারাকশন। পরের বাক্য: হার এনগেজিং লেকচার্স পেপার্ড উইথ উইট অ্যান্ড উইজডম লিভ এ লাস্টিং ইমপ্রেশন অন দেয়ার একাডেমিক জার্নি। ফ্রেজটা হলো পেপার্ড উইথ উইট অ্যান্ড উইজডম। ক্লজ করলে দাঁড়ায়: হার লেকচার্স হুইচ আর পেপার্ড উইথ উইট অ্যান্ড উইজডম লিভ এ লাস্টিং ইমপ্রেশন অন দেয়ার একাডেমিক জার্নি। ওয়েল গাই, নিশ্চয়ই বুঝতে পেরেছ কার সম্বন্ধে বলছি। চেনো তো সবাই নাকি? Is not she very jubilant in her talk? Is not she a versatile lady? Doesn't she guide her students with love, care and affection? Yeah, Julie ma'am. So, যে ক্লজগুলো করলাম তোমাদের রুলস কিছু না দেখিয়ে বলে গেছি কি কি আমরা করেছি। যে নাউনটার সম্বন্ধে ফ্রেজটা বলে, ওই ফ্রেজটা ওই নাউনের, যেহেতু অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজের অপর নাম হয় রিলেটিভ ফ্রেজ।
রিলেটিভ, আত্মীয়, তাই ওই ফ্রেজটার নাউনের সঙ্গে আত্মীয়তা আছে। আর দ্য ফ্রেজ ইজ ইন এ রিলেশন উইথ দ্য নেম, উইথ দ্য নাউন। তো দেখবে তো যার সঙ্গে যার রিলেশন কাছাকাছি থাকে না দূরে থাকে। হোয়াট ইজ অ্যাবাউট হিউম্যান বিং ইজ অলসো অ্যাবাউট দ্য সেম থিং উইথ রিলেটিভ ক্লজ। ইট অলওয়েজ কামস আফটার দ্য নাউন অর দ্য প্রোনাউন ইট কোয়ালিফাইজ। এখানে আমরা ফ্রেজ থেকে যখন ক্লজে যাব আমরা কি করছি, জাস্ট উই সাপ্লাই এ লিঙ্কিং ওয়ার্ড। লিঙ্কিং ওয়ার্ড কোনটা? ওই যে হু, হুইচ, দ্যাটগুলো। লিঙ্কিং ওয়ার্ড কার পরে বসাবো? ঠিক নাউনের পরে। লিঙ্কিং ওয়ার্ডগুলো কি কি হতে পারে? যদি ব্যক্তি হয় হু বসাবো, ব্যক্তি ছাড়া অন্য কোনো জীব হলে হুইচ বসাবো, যদি বস্তু হয় দ্যাট বসাবো। দ্যাটটা আবার উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, বস্তুর ক্ষেত্রেও এবং অন্যান্য জীবের ক্ষেত্রেও। আর যেহেতু ফ্রেজ থেকে ক্লজে নিয়ে যাব তা একটা ফাইনাইট ভার্ব লাগে, ওই ফাইনাইট ভার্বটাও সাপ্লাই করতে হবে। ওকে, লেটস সি দ্য এক্সাম্পলস। I have read all the books presented to me on my birthday. Identify করো ফ্রেজটা, presented to me on my birthday। কার পরে বসেছে? বুকসের পরে। তাই যেহেতু বুকস মানে থিম বুঝাচ্ছে তাই দ্যাট নেব বা হুইচও নিতে পারি। বুকস তারপরে দ্যাট আসছে, বুকসটা প্লুরাল। প্রেজেন্টেড এটা থার্ড ফর্মে ছিল। এবারে মূল ক্লজ এটাকে ফিনিট ভার্ব করতে হলে হুইচ আর প্রেজেন্টেড, আর বসাও। লিঙ্কিং ওয়ার্ড দিলাম হুইচ, ভার্ব সাপ্লাই করলাম আর। সো আই হ্যাভ রেড অল দ্য বুকস হুইচ ওয়ার প্রেজেন্টেড টু মি। পাস্ট টেন্সে নেব যেহেতু আগে দেওয়া হয়েছিল হুইচ ওয়ার প্রেজেন্টেড টু মি অন মাই বার্থডে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছ? যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে টাইপ করে দেবে। যে কোনো জায়গায় অসুবিধা হোক কমেন্ট বক্সে তোমরা লিখে দেবে, সো দ্যাট আই ক্যান সেন্ড ব্যাক ইউর রিপ্লাই। পরের বাক্য, দ্য লেডি ইন দ্য ব্লু শাড়ি ইজ দ্য হেডমিস্ট্রেস। এখানে ফ্রেজ দেখো, ইন ব্লু শাড়ি, কার পরে বসেছে? দ্য লেডি। চলো ইন ব্লু শাড়ি বুঝাচ্ছে ওই লেডিকে, হিউম্যান বিং, তাই হু আনবো। দ্য লেডি হু, এরপরে লাগবে একটা ভার্ব, প্রেজেন্ট টেন্সেই চলছে তাই ইজ নাও। দ্য লেডি হু ইজ ইন ব্লু শাড়ি ইজ দ্য হেডমিস্ট্রেস। পরের বাক্য, আই নো সুস্মিতা সরকার, এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ইন হার স্কুল ডেজ। নাউনটা সরকার, এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ইন হার স্কুল ডেজ এটা ফ্রেজ। যেহেতু হিউম্যান বিং হু বসাবো, আর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ইন হার স্কুল ডেজ তার স্কুলের দিনগুলোতে, ঘটনাটা এখনের নয় অতীতের, সো ওয়াজ। তাই দাঁড়ায় আই নো সুস্মিতা সরকার, হু সাপ্লাই করলাম লিঙ্কার, ওয়াজ নিলাম ভার্ব, হু ওয়াজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ইন হার স্কুল ডেজ। নেক্সট ওয়ান, দ্য প্লাম্প জেন্টলম্যান ইন জেল কাস্টোডি ওয়াজ ওয়ান্স এ মিনিস্টার। ফ্রেজটা ইন জেল কাস্টোডি, কার পরে বসেছে? দ্য প্লাম্প জেন্টলম্যান, জেন্টলম্যানের পরে। তাই যেহেতু জেন্টলম্যান হিউম্যান বিং তাই হু নেব, আর অক্সিলারি ভার্ব একটা লাগবে, এখানে ফিনিট ভার্ব ইজ। সো দ্য প্লাম্প জেন্টলম্যান হু ইজ ইন জেল কাস্টোডি ওয়াজ ওয়ান্স এ মিনিস্টার। Number 5, don't walk on the grass soaked in rainwater.
হিয়ার দ্য ফ্রেজ ইজ সোকড ইন রেন ওয়াটার। এটা গ্রাসের পরে বসছে, তাই লিঙ্কার যেটা বসাবো গ্রাসের পরেই দেব, আর একটা অক্সিলারি ভার্ব ওরা দেব ইজ। গ্রাস যেহেতু নন লিভিং তাই নিচ্ছি হুইচ। সো দ্য আনসার শুড বি ডোন্ট ওয়াক অন দ্য গ্রাস হুইচ ইজ সোকড ইন রেন ওয়াটার। রুলটা একবার ভেরিফাই করে নাও। লিঙ্কিং ওয়ার্ড আমরা হু, হুইচ, দ্যাট নেব এবং এইটা ঠিক নেব নাউনের পরে, তারপরে একটা ভার্ব সাপ্লাই করব। ভার্বটার সঙ্গে দেখবে মেন ভার্ব যদি থাকে ওটাকে টেন্স অনুযায়ী ভেবে বসাবে কি টেন্সে নিচে নেওয়া যেতে পারে। এইবারে লেটস গো টু দ্য রিভার্স প্রসেস। তার মানে ক্লজ থেকে ফ্রেজ। এখন শিখলাম আমরা ফ্রেজ থেকে ক্লজ, এখন দেখব ক্লজ থেকে ফ্রেজ। এই দুটোই লাগবে, কারণ তোমার সবথেকে ভালো এটার ইউজ হবে ফ্রেজগুলো বা ক্লজগুলোর যখন তুমি কোনো লেটার বা প্যারাগ্রাফ লিখবে। লেটার প্যারাগ্রাফ লিখতে গেলে যদি ফ্রেজ ইউজ করতে পারো ইট বিকাম শর্ট বাট বিউটিফুল। প্রয়োজন হলে ইউ ক্যান ইউজ অলসো ক্লজ টু ব্রিং নোভেলটি টু ইউর রাইটিং, লেখার মধ্যে নতুনত্ব আনার জন্য। তাই এই দুটো জিনিসই আমাদের লাগে ফর এফেক্টিভ কমিউনিকেশন, মানে ভালোভাবে লেখা, লিখে প্রকাশ করা বা বলে মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে। নাও লেটস কাম অ্যাগেন টু দ্য ক্লজ পার্ট। রিলেটিভ ক্লজটাই তাহলে একটা লিঙ্কিং ওয়ার্ড থাকে আর ভার্ব থাকে। যেহেতু ফ্রেজে নিয়ে যাব লিঙ্কিং ওয়ার্ড আর লাগবে না, মেন ভার্ব লাগবে না, ভার্বই লাগবে না। তাহলে কি করব? অমিট দ্য লিঙ্কার, লিঙ্কিং ওয়ার্ডটাকে বাদ দাও। ডিলিট দ্য ভার্ব, ভার্বটাকে মুছে ফেলো। অর তা যদি না হয় তাহলে কি করবে? টার্ন ইট ইনটু ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, অর ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল। যদি প্রয়োজন না হয় ভার্বকে বাদ দেব, যদি বাদ দেওয়া না যায় তাহলে ভার্ব প্লাস আইএনজি করব বা ভার্বের থার্ড ফর্ম করব। ভার্বের থার্ড ফর্ম করতে হবে না, বাক্যে থাকবেই, ওইটাকে নিয়ে নেব। অ্যান্ড এই ফ্রেজ যেটা তৈরি হবে মানে অক্সিলারি ভার্ব, লিঙ্কিং ভার্ব কাটার পরে, অক্সিলারি ভার্ব কাটার পরে যে ওয়ার্ডস কতগুলো থাকবে সেটা ঠিক নাউন বা প্রোনাউন যার সম্বন্ধে বলছে ঠিক তার কাছাকাছি বসবে। লেটস সি উইথ এক্সাম্পলস। The giant saw the children who were playing in his garden. Who were playing in his garden. রিলেটিভ ক্লজটা হলো বা অ্যাডজেক্টিভ ক্লজটা হলো who were playing in his garden. হুটা লিঙ্কার বাদ দিই, were অক্সিলারি ভার্ব রাখবো না, বাদ গেল। বাকি থাকলো প্লেইং ইন হিজ গার্ডেন, প্রেজেন্ট পার্টিসিপল অলরেডি আছে, আর ভাবতে হবে না। কার পরে রাখবো? ঠিক নাউনের পরে। নাউন কোনটা? চিলড্রেন, জেন্ট নয় কিন্তু। দ্য জেন্ট স দ্য চিলড্রেন কমা প্লেইং ইন হিজ গার্ডেন। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? দেখে নাও একটু। লিঙ্কিং ওয়ার্ড বাদ দেব, অক্সিলারি ভার্ব বাদ দিলাম, বাকি থাকলো প্লেইং ইন হিজ গার্ডেন। পুরো ক্লজটা বলছে চিলড্রেনের সম্বন্ধে, যেহেতু চিলড্রেনের পরে বসেছে। তাই এই ধরনের যে কাটা ছাটা অপারেশনটা করলে, এটা করার পরে যে ওয়ার্ডসগুলো থাকলো, ওখানে যে ফ্রেজটা থাকলো ওইটা ঠিক নাউনের পরেই থাকবে। তার মানে দ্য জেন্ট স দ্য চিলড্রেন প্লেইং ইন হিজ গার্ডেন। নিশ্চয় ক্লিয়ার হয়েছে? কাম টু দ্য সেকেন্ড ওয়ান। জুলি ম্যাম who has a passion for history and literature guides the students. Clause কোনটা? Who has a passion for history and literature, এটা ক্লজ। লিঙ্কিং ওয়ার্ড হু বাদ দাও,
হ্যাজ অক্সিলারি বাদ, এরপরে থাকতে যেটা জুলি ম্যাম উইথ এ প্যাশন ফর হিস্ট্রি অ্যান্ড লিটারেচার গাইডস হার স্টুডেন্টস কেয়ারফুলি, গাইডস হার স্টুডেন্টস কেয়ারফুল। জুলি ম্যামের কথা সবাই তো আছো নাকি? ওকে, বলবে ম্যামকে। She creates an environment which is full of creativity and critical thinking. Phrase কোনটা, ক্লজ কোনটা? Which is full of creativity and critical thinking. কোনটা কোনটা বাদ দেবো নিশ্চয়ই বুঝতে পারছো। Delete it yourself. নিশ্চয়ই বুঝতে পারছো, দ্যাট ইজ উইচ লিঙ্কার। তারপর বাদ দিচ্ছ অক্সিলারি ভার্বটা ইজ। বাকি কি থাকলো? ফুল অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। তাহলে ডু ইট ইয়োরসেলফ। শি ক্রিয়েটস অ্যান এনভায়রনমেন্ট, কমা, ফুল অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। গট ইট? নেক্সট চলো। অল দ্য ডিশেস হুইচ ওয়ার সার্ভড অ্যাট দ্য ফিস্ট ওয়ার প্রিপেয়ার্ড অ্যাট হোম। সব ডিশ মানে খাবারগুলো। হুইচ আর সার্ভড অ্যাট দ্য ফিস্ট, বোধে যেটা পরিবেশন হয়েছিল, এটাই ক্লজ। হুইচ আর সার্ভড অ্যাট দ্য ফিস্ট। বাদ কি দেব? হুইচ, আর, ওয়ার। বাকি থাকলো সার্ভড অ্যাট দ্য ফিস্ট, তারপরে বসবে ডিশের পরে। সো অল দ্য ডিশেস সার্ভড অ্যাট দ্য ফিস্ট were prepared at home. All the dishes এর পরে কমা, served at the feast, comma, were prepared at home. And next, the students who were listening her speak were charged with energy. Identify করো ক্লজ কোনটা, কোন অ্যাডজেক্টিভ ক্লজ? Who were listening her speak. লিঙ্কিং ওয়ার্ড হু, ভার্ব অক্সিলারি ওয়ার, দুটোই বাদ। বাকি থাকলো লিসনিং হার স্পিক। তাহলে দাঁড়ায় দ্য স্টুডেন্টস লিসনিং হার স্পিক, লিসনিং এর আগে কমা দাও একটা, লিসনিং হার স্পিক ওয়ার চার্জড উইথ এনার্জি। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? দেখো, আগে তোমাদের যেটা, এটাকে লার্নিংটাকে এফেক্টিভ করার জন্য, মানে আরও ভালোভাবে মনে রাখার জন্য, তুমি বসে বসে ভাবো 5টে বাক্য বা 5জন কোনো ব্যক্তির সম্বন্ধে। বন্ধুর হতে পারে, বাড়ি আত্মীয় স্বজন হতে পারে। একটা নেম মানে নাউন, তার কোয়ালিটি কিছু, ওই কোয়ালিটিগুলো রাখবে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে। তারপর আর কিছু জিনিস অ্যাপ্লাই করো। সাপোজ লাইক দিস, মাই ফাদার an industrious man goes to work early in the morning. An industrious man phrase হলো। এবারকে ক্লজে রূপান্তর করো। My father, who is an industrious man, goes to work early in the morning. Suppose you want to tell about a teacher. Mr. Sen, a teacher with versatile knowledge, is also our neighbor. Mr. Sen versatile teacher বলেছি, এটাই ফ্রেজ। ওটাকে ক্লজে রূপান্তর নিজেই করে নেবে। এমনি করে এটা শিখেছো যেহেতু, ইউ ফ্রেম অ্যাজ মেনি সেন্টেন্সেস অ্যাজ ইউ ক্যান। আর এইগুলো তোমাকে, এই লার্নিংটা লং লাস্টিং হবে, মানে দীর্ঘদিন মনে রাখতে পারবে। সো গাইস, ভালো লেগেছে ক্লাস? অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর তার সঙ্গে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো ইফ ইউ লাইক টু শেয়ার উইথ দেম। অ্যান্ড থ্যাংক ইউ ফর সাপোর্টিং, অ্যান্ড থ্যাংক ইউ ফর সাপোর্ট, বিকজ তোমাদের এই সাপোর্টটার উপরেই চ্যানেলের গ্রোথ নির্ভর করে। অ্যান্ড আই বিলিভ মাই চ্যানেল উইল গ্রো উইথ ইউর সাপোর্ট। থ্যাংক ইউ।